তো কালকে বলেছিলাম না যে সুব্রত যখন তখন যা ইচ্ছা প্ল্যান করতে পারে, সেটা হচ্ছে সকালবেলা তো আপনাদের বললাম যে কি প্ল্যান ছিল, কিন্তু বুঝতেই পারছেন আমি এখন রেডি হয়ে যাচ্ছি খেতে। আর আমার ওই বেকড দই এখন ফ্রিজে চলে গেছে, এসে খাবো ঠান্ডা হোক। আর চলুন কোথায় যাচ্ছি তো আপনাদের নিয়েই যাব, দেখতে পাবেন। আর এটা হচ্ছে আজকের আমার লুক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সুব্রতকে তো মোটামুটি আমি 12-13 বছর চিনি, আমি বুঝতেই পেরেছি। আজকে 5:30টার মধ্যে ফিরে গেছে অফিস থেকে, দিয়ে এসেই বলছে রেডি হও যাবো। তো সঙ্গে সঙ্গে তো রেডি হওয়া যায় না, কারণ ব্রাউনিটাকে খাওয়াবো, ওকে দিয়ে যাব তারপর। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। দিনটা তো চলেই গেছে, শুধু রাতটুকু দেখা যাক, ভালোই যাবে সম্ভবত। আগের বছর আইটিসি গেছিলাম, সেটাও প্ল্যান ছাড়াই। আর এবছর সুব্রত কোথায় নিয়ে যায় আমাকে এখনো পর্যন্ত বলেনি, দেখা যাক। চলো, আজকেও কি বিয়ে বাড়ি আছে? তো মোটা হলে হয় নাকি? তেলওয়ালা খাবারগুলো খাইয়ে খাইয়ে মোটা করলে আবার কবে রোগা হবো কি জানি। তো ফাইনালি চলে এসেছি অলটিয়ার। আর সারপ্রাইজিংয়ের কিছু নেই, অ্যাকচুয়ালি এটার পেছনে একটা গল্প আছে, যেটা আমি বলবো বাড়ি গিয়ে, এখন না। অলটিয়ার সুব্রত আমাকে কেন নিয়ে এসছে সেটার গল্প। তার আগেই মূর্তিটা দেখুন। আমরা লিফটে করে ওপরে এলাম, 20th ফ্লোরে ছিল আমাদের এই ক্যাপেলা রেস্টুরেন্টটা। 20 তলার ওপরে গিয়ে দেখি এই হাই সিলিংয়ের সাথে এরকম একটা লাইটস ঝুলছে। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার না সিরিয়াসলি বলতে কোনো আইডিয়া ছিল না যে এটা রুফটপ হবে, লাইফে ফার্স্ট টাইম। দারুণ। বসা যায়, বসো। হ্যাঁ আরামসে, নো ওয়ারিজ। যেহেতু রুফটপ আমার ফার্স্ট টাইম আর এতটাই ওপরে সুব্রত আমাকে নিয়ে গেছে, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম এত সুন্দরও হতে পারে। আর 27 নভেম্বর ছিল, অনেকের এখানে অ্যানিভার্সারি ছিল সেদিন। দারুণ লাগছে না? খুব ভালো লাগছে। এখানেই ঘুম করবো। আমি জানি না এখানে কিছু বোঝা যাচ্ছে কিনা আমার ভয়েস বা আমাকে। সুব্রত একটু নিচে গেল, কি জানি কি আনতে, আমাকে বললো তুমি মেনু ডিসাইড করো, এবার একা একা কি করা যায় আপনি বলুন। তো দেখি কখন কি আসে। আর ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। তারপর দেখি সুব্রত আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে আর একটা সুন্দর কেক নিয়ে এসেছে। তো ফার্স্টলি খেতেই গেছি। তো আমরা ফার্স্টলি অর্ডার করেছিলাম ক্যাপেলা ফ্রাইড চিকেন, ভেজ ডিমসামস আর একটা বান্ট অরেঞ্জ মোহিতো। ভীষণ সুন্দর টেস্ট, ভীষণ সুন্দর। এটা মাশরুম। অ্যাকচুয়ালি সুব্রত তো ভেজ খাচ্ছে, তাই আমরা সেদিন অর্ডার দিয়েছি। আমার জন্য আমি হালকা দিয়েছিলাম বেকড ফিশ, তার সাথে ভেজিস আর ফ্রাইস দিয়েছিল। সুব্রত দিয়েছিল মাশরুম জালফ্রেজি উইথ
চিজ বাটার নান, আমাদের মেন কোর্স এটাই ছিল। আর যেটা বলছিলাম সুব্রত কেন আমায় এখানে নিয়ে এসছে অলচেয়ারে, সেটা হচ্ছে 2017 সালে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সল্টলেকে এসেছিলাম কিছু কাজের জন্য। সুব্রত আমাকে ছাড়তে যাচ্ছিল হোস্টেলে, তো তখনই নিউ টাউনের ওই সিগন্যালটাতে আমি জিজ্ঞেস করেছিলাম অত ওপরে ওটা কী গো, ও বলেছিল ভালো কোনো রেস্টুরেন্টই হয়তো হবে, ও তখন জানতো না। তো সেই বলা, তো বলেছিল আমাকে নিয়ে আসবে, তো সেই কথাও রাখলো। 27th of November আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি।